عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين আজকে প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী, দক্ষ পরিচালক, আমার সামনে অভিষ্ট দূর দূরান্ত থেকে আগত এক জাগ ইলিম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমার আলোচনার বিষয় দিনের গুরুত্ব, ফজিলত, এই সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দিনের গুরুত্ব অপরিসীম। এই ইলম ছাড়া মানুষ উপায় জাহানের সফলতার পথ দেখায়, শান্তি ও সুখের পথ দেখায়, পরিচালিত করে নেয় ওই হিসাবের পথে, পশুদের জীবন থেকে মানুষদের জীবন দান করেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইলম হলো আল্লাহ তাআলার বিশেষ গুণ। এই ইলম ছাড়া মানুষ মূর্খ এবং পশু সমতুল্য। যাকে ইলম দান করা হয়েছে তাকে সর্বোত্তম নিয়ামত দান করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরান ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যাকে দিনের ইলম দেওয়া হলো তার বিপুল পরিমাণে কল্যাণ লাভ হলো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সঠিক ইলম কারোর মধ্যে থাকলে সে কখনোই পথভ্রষ্ট হবে না, অন্যায়ের পথে চলবে না, অন্যায়ের কাজ করবে না। আল্লাহ তাআলার নাফরমানি তার পক্ষে অসম্ভব। পক্ষান্তরে ইলম সা ব্যক্তি সাধারণত অন্যায়ের পথে চলে, অন্যায়ের কাজ করে এবং খুব সহজেই গুনাহে পতিত হয়। প্রিয় উপস্থিতি, ইলম হলো জ্ঞানী আর মূর্খের মধ্যে পার্থক্য একটি মাধ্যম। জ্ঞানী আর মূর্খ কখনো একে সমান হতে পারে না। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব। যারা জানে আর যারা জানে না তারা কি কখনো একে সমান হতে পারে? প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা ইলমের মতন যাকে মহাদৌলত দান করেছেন তার উচিত ইলম অনুযায়ী চলা এবং আল্লাহ তাআলা শুকর আদায় করা। যে ইলমে কোনো প্রকার খেয়ানত না হয়, তাই তো সেটা কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্তহীন কণ্ঠে ঘোষণা করেন, আমরা আল্লাহ তাআলার বন্টনে সন্তুষ্ট, কেননা আমাদের জন্য রয়েছে ইলম আর শত্রুদের রয়েছে ধন সম্পদ। ধন সম্পদ অতিশয় শেষ হয়ে যাবে, কিন্তু সর্বদা ইলম বাকি থাকবে। হাদিস শরীফ, মুসলমান নারী প্রত্যেকের উপর ইলমের দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকের উপর ইলমের দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। ইলমে দ্বীনের ফজিলতের ক্ষেত্রে হাদিসে আছেন, মা সালাকা তরিকা ইয়াতলু ফি ইলমা সালাকা তরিকাম মিনাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণায় চললো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আদলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিমের মর্যাদা আমাদের উপর তেমন আমার মর্যাদা তোমাদের উপর। কোরআন ও হাদিসের আলোচনা দ্বারা আমাদের সামনে ইলম দ্বীনের গুরুত্ব ফজিলত স্পষ্ট হয়ে যায়। তাই আসুন ইলমে দ্বীন শিক্ষা করি, সেই অনুযায়ী আমল করি, উভয় জাহানের সফলতা লাভ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, আমিন। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।